আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সারা দেশে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি। এছাড়া দিনব্যাপী থাকছে নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে দিবসের প্রথম প্রহরে কাটাল্লি সমুদ্রের পাড়ে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধারা। বরিশালে স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকে সকাল ৬টায় শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রংপুরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, সাংবাদিক ইউনিয়ন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। কুমিল্লায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতা। নাটোরে শহীদদের স্মরণে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাঙামাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। এছাড়াও স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। কুড়িগ্রামে স্বাধীনতা বিজয় স্তম্ভ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দফতর। মানিকগঞ্জে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ সহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এছাড়াও খাগড়াছড়ি, যশোর, শেরপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, মেহেরপুর, নেত্রকোনা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কুড়িগ্রামে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম এলাকার অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করেন। ঈদের সময়ও তারা খাদ্য সামগ্রীর আশায় বিত্তবানদের কাছে ছোটাছুটি করেন। গত 2 দশকের ধারাবাহিকতায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে জেলা শহরের বিভিন্ন বস্তি ও চর এলাকার 200-রও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু সহ নানা ধরনের ঈদ সামগ্রী। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা। আমাদের গরিব দেশের জন্য রমজান মাসে দান করছে, আরো ভালো থাকুক, ভালো খাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীজনরা। ঈদে সাধারণ মানুষের আনন্দ ভাগাভাগি করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে তা অত্যন্ত সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন আজকে ঈদের খুশি ভাগাভাগি করছে, এটি আসলে সত্যি তাদের প্রশংসাযোগ্য কাজ। ট্রাই ফাউন্ডেশন কয়েক মাস আগেও যেহেতু দিয়েছিল আমাদের দুস্থ মানুষের জন্য, এখনও দিচ্ছে এবং এই ধারা যেন সর্বত্র চলমান থাকে। দুস্থ মানুষের জন্য যে
সহায়তা করছে। এটা প্রিয়াঙ্কা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাইকোয়ান্ডোকে ধন্যবাদ জানাই যে গ্রীষ্ম বর্ষা সব সময় আসলে তাদের আমরা দেখেছি যে মানুষের পাশে দাঁড়ানো। ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শীত, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে রয়েছে। আমরা আশা করি শুধু ট্রাই ফাউন্ডেশন না, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং যারা ধনবান ব্যক্তি তারা এই দুস্থ মানুষগুলোর পাশে বিভিন্ন পর্বণে এগিয়ে আসে এবং ট্রাই ফাউন্ডেশনও তাদের যে সহায়তার হাত সেটা যেন অব্যাহত রাখে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে, সকলেই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারবে। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামে সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্স মাদ্রাসা থেকে হেফজ সম্পূর্ণ করা 100 জন হাফেজকে সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়েছে। কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজ আলম ও অন্যরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।